ক্লাস 11 ইংলিশ কোশ্চেন পেপার 2024 ক্লাস 11 ইংলিশ সাজেশন 2024 একাদশ শ্রেণী ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। ওয়েলকাম এভরিওয়ান, ক্লাস 11 ইংলিশ কোশ্চেন পেপার 2024 ক্লাস 11 ইংলিশ সাজেশন 2024 একাদশ শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। একাদশ শ্রেণীতে তোমাদের কম বেশি সকলেরই চিন্তা, কারণ একাদশ শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু সারা বছর তুলনামূলকভাবে অন্যান্য শ্রেণীর থেকে কম পড়াশোনা করে। তো দেখো, একাদশ শ্রেণীর ইংরেজি পরীক্ষার কোনো চিন্তা নেই, ইংরেজিতে তোমরা সকলেই পাস করবে এবং ভীষণ ভালো নম্বর উঠবে, ঠিক আছে। তো ইংরেজির যদি কোশ্চেন প্যাটার্ন দেখা যায়, দেখো এখানে প্রোজ থেকে 20 নম্বর থাকে, পোয়েট্রি থেকে 20 নম্বর থাকে, ঠিক আছে। টেক্সচুয়াল গ্রামারের জন্য 10 নাম্বার, র্যাপিড রিডার থেকে 10 নাম্বার, আর রাইটিং স্কিল থেকে 20 নম্বর রয়েছে। সেখানে প্যারাগ্রাফ বা স্টোরির মধ্যে যে কোনো একটা করতে হয়। আর ওদিকে তোমার হচ্ছে নিউজ পেপার, অ্যাডভার্টাইজমেন্ট আর কমার্শিয়াল লিফলেট 5 করে রয়েছে। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তো প্রথমে তোমাদের কাজ হবে সারাংশটা পড়ে নাও, ঠিক আছে। প্রোজ বলো, পোয়েট্রি বলো, সারাংশগুলো পড়ে নিলে যে কোনো প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবে। পাশাপাশি গ্রামার তো প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, কিন্তু রাইটিং এর মধ্যে সেটা প্যারাগ্রাফ হোক বা তুমি স্টোরি যেটা লেখো বা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, কমার্শিয়াল লিফলেট, তো এগুলোর একটা ফরম্যাট রয়েছে, এটার একটা স্টাইল রয়েছে। সেই ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে, সেই লেখার গত অনুযায়ী যদি লিখতে পারো, তাহলেই কিন্তু তুমি ওই প্যারাগ্রাফ বা স্টোরিতে 10-এর মধ্যে 5-6 পেয়ে যাবে, বা এদিকে যে 5-এর মধ্যে তুমি 3-4 এমনি পেয়ে যাবে, ঠিক আছে। তো একদমই চিন্তা করবে না। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে, যদিও এবছর কিন্তু একাদশ শ্রেণীতে এত বছর ধরে কিন্তু বোর্ডের প্রশ্ন হতো, এবছর থেকে প্রত্যেকটা স্কুল প্রশ্ন করছে। তো শেষ মুহূর্তে প্রশ্নপত্র, একাদশ শ্রেণীর প্রশ্নপত্র দেখে নাও তোমরা সকলে, এবং একাদশ শ্রেণীর পরবর্তী প্রশ্নপত্রগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো তোমরা এখানেই পাবে। তো দেখো, ক্লাস 11 ইংলিশ কোশ্চেন পেপার 2024, ঠিক আছে। তো পিডিএফ এর জন্য টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। পাশাপাশি পরবর্তী কোশ্চেন পেপারগুলোর জন্য, একাদশ শ্রেণীর প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্রগুলির জন্য সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও, ঠিক আছে। তো দেখো, এখানে প্রথমে তোমাদেরকে 15টা কিন্তু এমসিকিউ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নাও এবং স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে। 1 থেকে 8 পর্যন্ত। নেক্সট 9-10, নেক্সট, ঠিক আছে। এবার 2-এর দাগের প্রশ্নগুলো স্ক্রিনশট করো, 1 থেকে 12 পর্যন্ত। নেক্সট, ঠিক আছে। নেক্সট 3-এর দাগের প্রশ্ন দেখো, স্ক্রিনশট করো। যেমনটা বললাম যে প্রোজ হোক, পোয়েট্রি হোক, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু, বা র্যাপিড রিডার, এই জিনিসগুলো তোমাদেরকে সারসংক্ষেপ বা সামারিগুলো তোমরা যে কোনো শিক্ষক শিক্ষিকার নোটস হোক বা যে কোনো সহায়িকা বই হোক, সেখান থেকে সামারিগুলো পড়ে নেবে, তাহলে যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। এবং 5-এ দেখো রাইটিং স্কিলের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিংয়ের মধ্যে যে কোনো একটা করতে হয়, ঠিক আছে। প্যারাগ্রাফ হোক বা স্টোরি রাইটিং হোক, যেমনটা বললাম যে একটা ফরম্যাট থাকে, যে কোনো রাইটিংয়েরই ফরম্যাট অনুযায়ী, যেমন স্টোরির ক্ষেত্রে একটি টাইটেল দেবে, ঠিক আছে, স্টোরিটা পয়েন্ট অনুযায়ী লিখতে পারলেই নম্বর, তবে মোরাল দেবে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা স্ক্রিনশট করে নাও। তারপরে তোমাদের নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় এবং কমার্শিয়াল লিফলেট, ঠিক আছে। তো ফরম্যাট অনুযায়ী লিখতে পারলে কিন্তু নম্বর পেয়ে যাবে। একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্নপত্রগুলির জন্য সাবস্ক্রাইব করে এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে, এবং একটা কথা মাথায় রাখতে হবে, একাদশ শ্রেণীর প্রশ্ন কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করবে। সুতরাং এইখান থেকে তোমরা অনেকাংশে হেল্প পাবে, কিন্তু আলটিমেট নির্ভর করছে তোমার স্কুলের প্রশ্নপত্র যেহেতু আলাদা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।